দুর্ভাগ্য, আজকে বাংলাদেশে নারীবাদী চেতনা জেগে উঠেছে। এটা আপনার আমার জন্য দুর্ভাগ্য। নারীবাদী চেতনা জেগে উঠেছে আজকে। নারীবাদী চেতনা লালন করা হচ্ছে আল্লাহর অধিকার হস্তক্ষেপ করা। কোন মুসলিম রাষ্ট্রে নারীবাদী চিন্তা লালন করতে পারে না, অসম্ভব। নারী পুরুষের সমতা নিয়ে আসবেন অর্থনৈতিক ভাবে, বাবার সম্পত্তিতে নারী পুরুষ সমান অধিকার পাবে, ছেলে মেয়ে বাবার সম্পদে সমান অধিকার পাবে, অসম্ভব। কারণ কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন, দুই নারী সমান এক পুরুষ, দুই মেয়ে সমান এক ছেলে অনুপাতে সম্পদ বন্টন হবে। এটা আল্লাহর বিধান, এটা কোরআন মাজিদের আয়াত। সম্মানিত উপস্থিতি, এখানে চিন্তা আসছে কি, সমান করতে হবে নারী পুরুষকে, নারী পুরুষকে সমান দিতে হবে। জি না, যদি আইন পাশও করে মানতে চায় না, মানতে রাজি। আইন করেছো, তোমরা তোমাদের জায়গায় রাখো। সেই আইন আমি যদি মুসলিম হই আমার পরিবারে বাস্তবায়ন হবে। রাষ্ট্রীয় আইন হয়েছে, হোক আইন, সংবিধান চেঞ্জ হয়ে যায়, হয়ে না। যদি নিজেকে মুসলিম দাবি করি, তাহলে আমি কোরআন এবং সুন্নাহর নীতিতে আমার ছেলে মেয়েকে দেব। যদি আমাকে জেল হয়, ফাঁসি হয়, জেলে যেতে রাজি আছে, ফাঁসির কাস্টে ঝুলতে রাজি আছে। কোরআন সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নিতে চায় না। রাষ্ট্রদ্রোহী বলবে, বলো তোমার রাষ্ট্রদ্রোহী। আগে আমার ইসলাম, তারপরে আমি বাংলাদেশী, আগে আমি মুসলিম। যদি আমার ঈমান না থাকে তো তোমার সংবিধান ধুয়ে ধুয়ে পানি খাবো? কারণ আমি মুসলিম, আমি ঈমান হারাতে চাই না। মানে একটা মুসলিম যদি মন থেকে মনে করে যে নারীবাদী চেতনা যেটা মনে করছে, নারী পুরুষের সমান অধিকার অর্থনীতিতে, বাবার সম্পদে সমান অধিকার ছেলে মেয়েকে দিতে হবে, এটা যদি মেনে নেয়, তাহলে তার ঈমান ভেঙে গেছে। এক সেকেন্ডের জন্য যদি রাস্তায় দাঁড়ায় কোনো মুসলিম, নারী পুরুষকে সমান সম্পদ দিতে হবে, ছেলে মেয়েকে বাবার সম্পত্তিতে সমান অধিকার দিতে হবে, এই চিন্তায় যদি এক সেকেন্ডের জন্য তো রাস্তায় নামে, এক সেকেন্ডের যদি একটা অক্ষর কলমে লিখে, এক সেকেন্ডের যদি কোনো মিডিয়াতে একটা মিনিট একটা কথা ব্যয় করে, তাহলে তার ঈমান ভেঙে ভেঙে যাবে। তাকে কালিমা পড়ে তওবা করে নতুন করে মুসলিম হতে হবে, নতুবা খারিজুল মিল্লাহ, মুসলিম থেকে বেরিয়ে যেতে হবে। কারণ এটা কোরআন সুন্নাহর বিরোধী। সবার একটু উপস্থিতি, আমরা ভুলে গিয়েছি, যদি কোরআন সুন্নাহ পরিপন্থী এগুলো নীতি বাস্তবায়ন হবে, তাহলে তো ভারতের সাথেই ছিলাম, ভালোই তো ছিল। স্বাধীন হয়ে তো আলাদা হতে হতো না 1947, আলাদা তো স্বাধীনতার প্রয়োজন ছিল না। মুসলিমদেরকে নিয়েই তো আলাদা স্বাধীনতা দেওয়া হয়েছে। তৎকালীন সময়ে যদি ফিরে যাই, তাহলে পাকিস্তান আর হিন্দুস্তান কেন হলো পাকিস্তান আর কেন হলো হিন্দুস্তান? পাকিস্তান থেকে আবার স্বাধীনতা নিতে হয়েছে মুসলিমদের। কেন? এগুলো ইতিহাসগুলো খুঁজতে গেলে তো হবে। তোমরা নারীবাদী নারীবাদী করে চিল্লাবা যাও ভারতে, এদেশে নয়। কারণ এদেশের অধিকাংশ মুসলিম, মুসলিমদের নীতি, ধর্মীয় নীতিতে হস্তক্ষেপ করার সুযোগ কারণেই। কোরআন সুন্নাহ বিরোধী আইন মুসলিমদের কাছে চাপিয়ে দেওয়া যায় না, অসম্ভব। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে এটাও আল্লাহর অধিকার, আল্লাহর ফয়সালা মেনে নিতে হবে। আপনি যদি আশ্চর্য হন, কথা বলতে গেলে অনেক কথা চলে আসে, অলরেডি আমি সময় পার করে দিয়েছি, 1 মিনিট পার হয়ে গেছে। কথা বললে অনেক কথা আসে। নারী পুরুষের সমান অধিকার দিবেন? প্রশাসনে যত নারী চাকরি করে, প্রশাসনে, ডিফেন্সে, র্যাবে, পুলিশে, আর্মিতে, নারীরা যে চাকরি করে, নারীরা যে কোয়ার্টার গুলোয় থাকে, এই কোয়ার্টার গুলোর গেটে কারা পাহারা দেয় আপনার একটু তথ্য নেই। ছেলেরা পাহারা দেয় ডিফেন্সের, না মেয়েরা পাহারা দেয়? নিয়ে আসেন, তথ্য নিয়ে আসেন। তো তোমাদের গেট তোমরা পাহারা দিতে পারো না, পুরুষ লাগে। রাজশাহীতে যে কোয়ার্টার আছে ডিফেন্সের, যারা চাকরি করে এদের জন্য যে কোয়ার্টার আছে, সেটার আমি তথ্য নিয়েই কথা বলছি, জরিপ অফিসার জরিপ করতে গিয়েছিলেন, সরাসরি জরিপ অফিসারের সাথে আমার কথা হয়েছে। উনি জরিপ করতে গিয়ে উনি একটু মস্করা করে জিজ্ঞাসা করেছিলেন যে কি ব্যাপার,
তোমাদের এই গেটে পাহারায় পুলিশ, পুরুষ পুলিশ কেন? তোমরা পাহারা দিতে সমস্যা কি? রাত্রের ডিউটি। হাসছে আর বলছে, স্যার কিছু বিষয় থাকে তো, এই জন্য এটা ডিফেন্সের নিয়ম অনুযায়ী পুরুষ। উনি জানেন, তারপরেও মস্করা করে বলছেন যে কিছু বিষয় থাকে তো, রাত্রে এই বিষয় ঝুঁকিপূর্ণ, এজন্য পুরুষদেরকে দিয়ে এই পাহারাটা দেওয়া। তাহলে সৃষ্টিগত যে জয়ী দুর্বল করে আল্লাহ সৃষ্টি করেছেন, তার বাস্তবতা এখানে। নিজেদের ডিফেন্সে চাকরি করে নিজেদের ডিফেন্স নিজেরা দিতে পারো না, আবার সমান অধিকার নিয়ে রাস্তায় নামো নামো। এর চেয়ে দুর্ভাগ্য, মানে কমন সেন্স তো লাগে একটা, কমন সেন্স থাকলেই তো হয়। সুস্থ বিবেক, যেটাকে আকলে সালিম বলা হয়, সুস্থ বিবেক যদি কারো থাকে, তাহলে সে বলতে পারে না নারী পুরুষ সমান অধিকার। যে কোনো জিনিস, একটা ভারী জিনিস, একটা বস্তা, একটা চালের বস্তা, একটা দুইজন পুরুষকে চাটতে লাগান আর দুইজন নারীকে চাটতে লাগান, আপনি তো এখানেই বুঝতে পারবেন। যে কোনো পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের ফায়সালা মেনে নিতে হবে, এটা হলো তার অধিকার, এটা তো হক।